অনেক দিন আগের কথা। এক দেশে তিনজন ভাই একসাথে বসবাস করত। তারা ছিল খুব গরিব। কেবল একটা নাশপাতি গাছ ছাড়া নিজেদের বলতে তাদের আর কিছুই ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই নাশপাতি গাছটা পাহারা দিত। যে কোনো দুভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাকতো, খেয়াল রাখতো কেউ যেন গাছটার কোনো ক্ষতি করতে না পারে। একবার হলো কি, সেই তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো। সেই দেবদূত এক ভিখারির ছদ্মবেশ নিল, আর তারপর একদিন সেই নাশপাতি গাছটার কাছে আসলো। সবচেয়ে বড় যে ভাই, সে তখন গাছটা পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তক্ষুনি তাকে একটি নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত বড় ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরদিন যখন মেজ ভাই পাহারায় ছিল, সেই সময় সেই একই ছদ্মবেশের দেবদূত আবার এলো। আগের দিনের মতোই মেজ ভাইয়ের কাছে একটা পাকা নাশপাতি চাইল। মেজ ভাই বলল, এটা নাও, এটা আমার, আর তাই আমি এটা দিতে পারি। অন্যগুলোর একটাও আমি দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত মেজ ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গেও দেবদূতের একই অভিজ্ঞতা হলো। পরের দিন খুব সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশে সেই তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিনজনে তখন বাড়িতে ছিল। দেবদূত বলল, বাছারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো কোনো কাজ হয়তো আমি তোমাদের খুঁজে দিতে পারবো। এ কথা শুনে তিন ভাই রাজি হলো, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছল। বড় ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। পুরো জঙ্গলটায় তখন উৎকৃষ্ট আঙ্গুর পেশায় কল থেকে তৈরি সুরা হয়ে গেছে। কোথা থেকে বেশ কিছু পিঁপেও এসে গেল। লোকেরা সেই পিঁপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। এভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সুরা ভর্তি পিঁপে টেনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি। লোকজন ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। বড় ভাইকে তারা সমীহ করে মালিক বলে ডাকতে লাগলো। তোমার বর তুমি পেয়ে গেছো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলনি, আর তাই আজ নিজে বড়লোক হয়েছ। বিদায়। তারপর তারা বড় ভাইকে রেখে এগিয়ে যেতে লাগলো। একসময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছল। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হচ্ছিল। মেজ ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় আর তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্য একটা ক্রস চিহ্ন আঁকল, আর পুরো মাঠটা ভেড়ায় ভরে গেল। ঘরবাড়ি, খাটাল সব গজিয়ে উঠল। সেখানে অনেক পুরুষ ও মহিলাদেরও দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগলো, কেউ আবার সেই দুধ থেকে ছানা তৈরি করে তাই দিয়ে আবার চিজ বানাতে লাগলো। আরেকটা জায়গায় পুরুষেরা বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার মাংস কেটে কুটে ঠিক করতে লাগলো। আর এক কোণে একদল ভেড়ার লোম ছাড়াতে শুরু করলো। তারা প্রত্যেকেই যেতে আসতে মেজ ভাইকে মালিক বলে ডাকতে লাগলো। তোমার বর তুমি পেয়ে গেছো, এইখানেই থাকো আর ধন সম্পত্তি উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলনি, আর তাই আজ নিজে বড়লোক হয়েছ। বিদায়। এরপর সে আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগলো। বাছা, এবার তুমি একটা বর চাও।
আমি কেবল একটা জিনিসই চাই প্রভু, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন, আর এটাই আমার একমাত্র চাওয়া। একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী? বাছা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছো। কেন জানো, সারা দুনিয়ায় মাত্র 3 জন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে, আর তৃতীয় জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তেই তার জন্য 2 জন রাজাকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেছে, তুমি অবশ্যই তোমারটা পাবে। চলো এখনই ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। তাই তক্ষুনি তারা শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সেই শহরে গিয়ে হাজির হলো যেখানে রাজকুমারী থাকত। রাজা তো সব কথা শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য 3 জন দাবিদার হলো, তাই তো? 2 জন রাজা আর এখন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? ঈশ্বরের উপর নির্ভর করুন। আঙুর গাছের 3টে ডাল কাটুন আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের ওপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে সেই 3টে ডাল পুঁতে দিন। রাতের মধ্যে যা ডালটায় ফুল ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুরে ভরে যাবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। রাজকুমারী আঙুর গাছের 3টে ডালের গায়ে তাদের নাম লিখে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল 2টো ডাল একেবারে শুকিয়ে খটখটে, কিন্তু তৃতীয় ডালটা যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল সেটা সবুজ পাতা আর থোকা থোকা পাকা আঙুরে ভরে আছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তখনই সে আগন্তুক যুবকটির সঙ্গে কন্যার বিয়ে দিয়ে দিলেন। রাজা তাদের আশীর্বাদ করলেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে ভরে দেন আর যেন তোমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে একটা জঙ্গলে নিয়ে গেল আর সেখানে তাদেরকে রেখে চলে গেল। এরপর প্রায় 1 বছর কেটে যায়। 3 ভাই কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো। এক বুড়ো ভিখারির ছদ্মবেশে দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙুর পেশায় কল নিয়ে কাজে ব্যস্ত। ভায়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 পেয়ালা সুরা ভিক্ষা দাও। যা যা, দূর হয়ে যায় এখান থেকে, বুড়ো ভিখিরি কোথাকার। আমি যদি প্রত্যেক ভিখিরিকে 1 কাপ করে সুরা দিতে শুরু করি খুব শীঘ্রই, তাহলে তো আমি নিজেই ভিখিরি হয়ে যাব। দেবদূত তার জাদু দণ্ডটা তুলল, শূন্য একটা ক্রস চিহ্ন আঁকল। সুরার পিপে, কর্মচারী আর আঙুর পেশায় কল সব অদৃশ্য হয়ে গেল, আর তাদের জায়গায় বইতে শুরু করলো এক চওড়া গভীর নদী। ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো। যাও, তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত গেল মেজ ভাইয়ের কাছে। সে তখন তার গোয়ালের কাজে ব্যস্ত। ভায়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 টুকরো চিজ দাও। 1 টুকরো চিজ? অকম্মার ঢেকি, দূর হয়ে যা শিগগিরই, না হলে এখনই কুকুর লেলিয়ে দেব। দেবদূত তার জাদু দণ্ডটা তুলল, শূন্য একটা ক্রস চিহ্ন আঁকল। ভেড়া, গোয়াল, ব্যস্ত সব কর্মচারী অদৃশ্য হয়ে গেল। কেবল মেজ ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো। যাও, তোমার নাশপাতির গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত বনের মধ্যে সেই জায়গাটায় গেল যেখানে সে ছোট ভাই আর তার স্ত্রীকে রেখে চলে গিয়েছিল। সে দেখল তারা দারিদ্র্যের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা একটা ছোট জীর্ণ কুঁড়ে ঘরে বাস করছে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। ভগবানের দিব্যি বলছি, আজকের রাতটা আমাকে থাকতে দাও আর একটু কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকুই আমরা সকলে মিলে উপভোগ করি। তারা আগুনের ধারে বসে আরামদায়ক
একটা জায়গায় বুড়ো ভিখারির বিশ্রামের ব্যবস্থা করলো। ছোট ভাইয়ের স্ত্রী 3টে পাত্রে খাবারের আয়োজন করলো। তারা এতটাই গরিব ছিল যে উনুনে যে রুটিটা সেকা হচ্ছিল সেটা কলে পেশাই করে আনা আটা বা ময়দা নয়, সেটা ছিল গাছের ছাল গুঁড়ো করে বানানো রুটি। স্ত্রী নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, আমার খুব লজ্জা করছে, অতিথিকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভালো রুটি নেই। কিন্তু তারপর যখন উনুনটা খুলে রুটি বের করতে যাবে তখন সে দেখল সেটা গমের রুটি হয়ে গেছে। তখন সে খুব অবাক হলো। সে চেঁচিয়ে বলল, হে ঈশ্বর মঙ্গলময়, হে ঈশ্বর মঙ্গলময়। তোমাদের এত দুঃখের মধ্যেও আনন্দে আছো, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। দেবদূত তার জাদু দণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল, আর সেই ছোট কুঁড়ে ঘরটা এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। আর তার জায়গায় ধন সম্পদ আর সুন্দর জিনিসে ভর্তি একটা বিরাট রাজপ্রাসাদ চলে এলো। চাকর বাকররা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গরিব ছোট ভাইকে মালিক ও তার স্ত্রীকে মালকিন বলে সম্বোধন করছে। বুড়ো ভিখারি যেতে যেতে সেই দম্পতিকে এই বলে আশীর্বাদ করে গেল যে, ঈশ্বর তোমাদের এই ধন সম্পদগুলো দিয়েছেন, এগুলো তোমরা ততদিনই উপভোগ করতে পারবে যতদিন তোমরা আরো অন্যদের সঙ্গে এগুলো ভাগ করে নেবে।